এই জন্য কথা বলবেন, পরিষ্কার কথা বলবেন যে সামনে যারা জালেম ছিলা বা সামনে যারা জালেম হইবা, পিছনে জালেমদের থেকে শিক্ষা নাও। শিক্ষা নিয়ে যদি শিক্ষা হয় আগেই ভালো হয়ে যাও। আগে ভালো হইলে তো ভালো, না কি বলেন? ছোট্ট একটা কিচ্ছা করলে আরো ভালো বুঝবেন। এক বেটা না, কষ্ট হইতেছে আপনাদের? আমি আরেকটু কথা বলে কি সমস্যা হইব? চিড়িয়াখানা সম্পর্কে তো সবার ধারণা আছে না নাই? আছে। একবারে চিড়িয়াখানা দেখবার গেছে, বাড়ি হলো বেটার রাজশাহী, আর রাজশাহীর বিখ্যাত হলো ল্যাংড়া আম। এখন বেটা পকেটে আম আছে, ছোট আম, বড় আম, মাঝারি সব আছে। বানর দেখতে গেছে, বানরে হাত পাচ্ছে, বানরে তো খাইতে পারবো না, একটু দিই। দিছে বানরে ল্যাংড়া আম দিছে। বানরে আম খাইছে, আম হজম হয়েছে, মगर আমের ভিতরে যে আইট, যেটা আমরা যেটা বলি, কিন্তু এটা তো আর হজম হয় নাই। এখন বেচারা ওই অবস্থায় আছে, চিৎকার করতেছে। কিছুদিন পরে আর এক লোক গেছে ওই চিড়িয়াখানায় বানর দেখতো, যা দেখে বানর হাত পাচ্ছে, কেউ বাদাম দেয়, আর এই লোকে বাদাম না দিয়া কলা দিছে। তখন এই বানরে কলা না খায়া পায়খানা রাস্তায় মাপ দেয়। কি কয়? কলা নিয়ে পায়খানা রাস্তায় মাপ দেয়। এখন বেচারা তো মেজাজ খারাপ, 30 টাকা করে কলা কিনছি, আর বানরে কই নিয়ে মাপ দেয়। এই চাবি কার কাছে রে? ডাক দে, দারোয়ান নিয়ে আয়। দারোয়ান চিল্লান, কে কি হয়েছে? করতে গাইছে? করতে গাইছে, এটা পরে আল্লাহ বাবা, তাড়াতাড়ি খোল, এই বানর মেরে ভালো মেয়েদের। কেন? খাবার জিনিস, হালাল জিনিস, ও পায়খানা রাস্তায় মাপ দিতেছে। প্লিজ স্যার, বুঝবেন না, ভেজাল আছে। কিসের ভেজাল? কিছুদিন আগে আপনার মতো একজন দর্শক আসছিল বানর দেখতে, হ্যাঁ দিছে আম, আম খায়া আম হজম হয়েছে, কিন্তু আদি আর বড়া ভিতরেটা হজম হয়নি, পায়খানা বানানো বন্ধ হয়ে গেছে। আর আমরা মিরপুর হাসপাতালে নিয়ে পায়খানা রাস্তা কাই দিয়ে আমের বড়া বাইর করে, আট বাইর করে পরে সিলাই দিছি। এরপর থেকে বানরে তওবা করছে, কিছু খাইলে আগে মাপ দিয়ে দেখবো যে বাইরেই বুকি। কি করবো? কথা কয় না, কি করবো? 16 বছর যারা খাইছে, 16 বছর যাদের বন্ধ হয়েছে, সেখান থেকে আগে মাপ দাও, খাইলে হজম হবে কিনা। এখনো মৌলবাদের স্লোগান দাও, মনে রাখবা বিগত 16 বছর ওরা হাসছে যে হাতে, তোমরা হাঁটতেছো একই পথে, তোমরা হাঁটতেছো একই পথে। আগে মাপ দাও, মাপ দাও। ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, জালেম কেউ টিকতে পারবে না ইনশাআল্লাহ, কেউ টিকতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এই জমিন উর্বর, আজানের ধ্বনিতে সূর্য ওঠে, আজানের ধ্বনিতে সূর্য ডুবে। এই জমিনে আর কোন জালেমকে বসতে দেওয়া ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাহফিলে এতক্ষণ ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করছি, এইবার যদি খালি ভুল করেন, 16 বছরে আপনারা খাইবেন সামনে বিড়ি, আমাকে খাওয়াইবেন জেলখানার ভাত, আরো খাওয়াইবেন। সবাই ভালো হয়ে যায় ভাই। মসজিদে যায় খালি কইবেন সুবহানা রাব্বিল আলা ওয়া নাতরুকু ওয়া নাসজুদু ওয়া নাতরুকু ওয়া নাসজুদু। আর ভোট দেওয়ার সময় এমন বেড়ারে দিবেন যে এই বেড়াকে আগে হুজুর সাইজ করবো, লাভ নেই। আবার ভাইবেন না যে আমি ভোট চাইছি কোন মার্কায় না। খুব ভালো করে বুঝেন, আমরা কিয়ামত পর্যন্ত যদি এরকম মাঠে বয়ান করে, শুক্রবারে মসজিদে বয়ান করে, আর পীর সাহেবদেরকে যদি 1 কোটি দানার তসবিহ দিয়ে খানকায় বসায় দেন, হ্যাঁ খালি তসবিহ টানবো, যে আপনি খালি তসবিহ টানেন, হুজুর আপনি খালি বয়ানই করেন, শুক্রবারে খালি খুব বাই দিবেন, সংসদে যাইব মমতাজ, সংসদে যাইব সাকিব আল হাসান, কি হইব? হয় ক্রিকেট খেলার গ্যালারি, না হয় যাত্রা গানের মঞ্চ। এই দুইটা ছাড়া আর কিছু হবে না। আর যদি বলেন যে না এটা পবিত্র জিনিস, আর যদি ভুল করেন, চিন্তা করেন কি কইতেছে, আপনি চাইলে মাননীয় স্পিকার আর একটা গাই, আপনার টাকায় চলে, ওকে আর একটা গান করবো। আল্লাহর কি কাম দেখেন, নাফা করছস না, বলা মানে তার সব ছিঁড়ে ফেলাইছে। এখন আমাদের পরিষ্কার প্রাণের দাবি হলো, এই সংসদে তার লাগবে যেই দিন কোরআন তেলাওয়াত হবে সেই দিন, লাগলে 1000 বছর পরে নির্বাচন হলো। আপনি কোন দল করেন আমার দেখার দরকার নেই। আমার কথা হলো, যে দেশে কোরআনের কথা বলা যায় না, ওই দেশে এখনো নির্বাচনের পরিবেশ হয় নাই। সংসদে তার লাগার আগে কোরআন তেলাওয়াত করতে হবে, যেখানে আযানের ধ্বনি হয়, কোরআন নিয়েই বাঁচতে হবে ইনশাআল্লাহ, কোরআন নিয়েই বাঁচতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এমন তৌফিক আমাদের দান করেন। সবাই চান যে কোরআন যাক। এই গত শুক্রবার আমার গাজীপুরের মসজিদে আমি বয়ান দিছি, এই যে কালকে এটা নিয়েই যে সংসদে কোরআন যাক। আমার সভাপতি বিএনপি করে গোটা বক্তব্য আজকে জামাতে রয়ে গেছে, কই যাবে মানে গোটা বক্তব্য বলে জামাতে রয়ে গেছে।
এজন্য কে কোন দল করেন বাবা এটা আমার দেখা দরকার নাই। পরিষ্কার কথা, দুনিয়ায় আসছি একবার, মরতেই হবে। দুনিয়ার সৌন্দর্য আল্লাহ আমাকে দিয়েছেন, সন্তানও দিয়েছেন, মালও দিয়েছেন। এই দুইটা জিনিস যেন আমার জাহান্নামে যাওয়ার কারণ, বলেন না, জাহান্নামে যাওয়ার কারণ না হয়। ওই যে মা বাপ দাঁড়াইয়া সন্তানকে বলবে বাবা তুই শেখস নাই, আমি শিখাইছিলাম। মালিককে বলো, মালিক বলবেন যাও আব্বারাও নিয়ে যাও, আম্মারাও নিয়ে যাও। কতই না ভাগ্যবান ওই মা বাপ যারা সন্তানের হাত ধরে জান্নাতি হয়ে যেতেছে। সুবহানাল্লাহ। মুসলমান খুব গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নবী বলেন, এই উলামায়ে কেরাম আরো সামনে আগায় যাবেন, মাঠের ভিতরে দেখবেন লক্ষ কোটি কোটি মানুষেরা কান্নার রোল পড়ে গেছে। একজন আর একজনকে বলবেন নিজেদের আমল নামা খোঁজো, ভালো ভালো দুই একটা আমল যদি সামনে পাও ওই আমল নামার সামনে দাঁড় করায়া মালিককে বলো, মালিক যেন মাফ করে দেয়। কথা বলতে না বলতেই নজর চলে যাবে উলামায়ে কেরামের দিকে। সমস্ত মানুষেরা রাস্তা আগলায় আলেম সম্প্রদায়কে বলবেন দয়া করে আমাদের ব্যাপারটাও দেখেন। সুবহানাল্লাহ। আজকে আলেম ভালো লাগে না, কিন্তু ওই দিন লাগবো ইনশাআল্লাহ। কারণ হাদিসে আছে যে কোন বান্দার আমল নামা যদি কোনো আমলও না থাকে, সাজা ভোগ করার পরে আলেমদের সম্পর্কে একটু মহব্বত থাকলেও সে মাফ হইব। তো আমাদের ভিতরে কিন্তু আছে, নাই? কেমনে? খুব ভালো করে বুঝেন। মনে করেন আপনি কাঁচামালের দোকান করেন বা সবজি বেচেন, দাম চাইছেন 80 টাকা, হুজুরদের বেতন কম, কইছে 60 টাকা, 70 কথা কয়ে ফেলাইছেন। বাড়ি যাই দেখবেন হুজুরের বেতন পায় কম, খারাপ কথা একটা তো কইছি, আল্লাহ মাফ করে দিও। এটাই মহব্বত। এটাই কি? এটাই মহব্বত। রাস্তায় দেখা হয়েছে, হুজুরে কইছে আসসালামু আলাইকুম ভাই, একটু এবার ভোটটা ইসলামী দলে দিন। জেরে জেরে ভোট চান, এরা কাম বাড়িতে কাম দিছে, এরা খুব বক্তব্য দিয়ে বাড়ি যায়। আর হুজুর তো ভালো কথাই কইলো, কিল্লেকা গালিটা দিলাম। এই যে মহব্বত, এটাই কি কথা কয়? এটাই কি? এইটুকুন মহব্বত যদি কারো অন্তরে থাকে, এই মানুষগুলো হাসরের মাঠে হাত উঁচু করে আলেমদেরকে আটকে ফেলবে। হুজুর আমার ব্যাপারটা একটু বলেন। আল্লাহ বিশ্বনবী বলেন, উলামায়ে কেরাম আবার পিছনের দিকে ফিরবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, শোনো সার্টিফিকেট দিলাম, জান্নাতি হয়ে যাও, বারবার কেন পিছনের দিকে তাকাও? উলামায়ে কেরাম বলবেন, ও মালিক, সামনে দাঁড়ায় গেছে লক্ষ কোটি মানুষ, প্রত্যেকের একই দাবি, আমাদেরকে কি করে? মহব্বত। কি করে? মহব্বত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও এই মহব্বতকে সামনে দাঁড় করায়া, বান্দা যেহেতু আমার, দয়া করে বানাইছিলাম জাহান্নামে দেওয়ার জন্য নয়, আমিও বাহানা তালাশ করতেছিলাম, বাহানা পাওয়া গেছে, সবাইরে ধরে ধরে সামনের দিকে আগাও। হাদিস, দুইজন সাহাবী সামনে দাঁড়াইছে, হুজুর কয়জন নিয়ে যাবো? কয়জন? একটা কৌতূহল আছে তো যে এত মানুষ কয়জনে নিয়ে যাবে? আল্লাহ নবী বলে, কতজন আমি নিজেও জানি না, আকাশের দিকে তাকাও। সাহাবা আজমাইন বলেন, আমরা আকাশের দিকে তাকাইলাম। আল্লাহ নবী বলেন, আকাশের তারকা গণনা করো। আকাশের তারকা গুনতে গুনতে হয়রান পেরেশান হয়ে গেলাম। আল্লাহ নবী বলেন, কয়টা গুনছো? সাহাবা আজমাইন বলে, গোনা সম্ভব নয়। এবার বিশ্ব নবী বলেন, তাহলে শোনো, আল্লাহর আসমানের ভিতরে তারকা রাজির সংখ্যা হবে যত, উলামায়ে কেরামকে মহব্বত করে জান্নাতীদের সংখ্যা হবে তত। সর্বশেষ একটা তাবিজ নিয়ে বাড়ি যান। আজকের পর থেকে আলেমদেরকে বকা দিবেন না, মহব্বত করবেন। মহব্বত এটাই। আল-মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ এবং ছেলে মেয়ে দুনিয়ার সৌন্দর্য। আর এই ছেলে মেয়ে যদি আল্লাহর জন্য যদি ব্যয় হয়, দিনের জন্য যদি তৈরি হয়, এই সন্তান দিয়েই জান্নাত কামানো সম্ভব। এবার সংক্ষিপ্ত পরিসরে আরেকটা বলে বিদায় দেব, এটা মাল। বলেন কি? মাল মানে টাকা পয়সা। এটাও যদি দুনিয়ায় পান, আল্লাহর দেওয়া সৌন্দর্য। কার বলেন? আর এই সম্পদ যদি আল্লাহর দেওয়া মাল আল্লাহর জন্য ব্যবহার করেন, তাহলে এই সম্পদ দিয়েও জান্নাত কামানো যায়। বলেন, এই সম্পদ দিয়েও কি কামানো যায়? দুইটা হাদিস বলে বিদায় নেব, ওঠা বসা করেন না। দুইটা হাদিস। এক নম্বর, আল্লাহ নবীজির কাছে এক সাহাবী আসছে, অনারবি আয়েশা বলতেছে যে হুজুর আমার কিছু দেন না। আল্লাহ নবী কয়, আমার কাছে আয়েশা বেটা 3 দিন ধরে আমার বাড়ি কি খাবার নাই। কয়দিন ধরে খাবার নাই? 3 দিন ধরে খাবার নাই। আল্লাহ রাসূল বললেন, আমার কাছে নাই, যাও ওসমানের বাড়ি যাও, গেলেই কিছু পাওয়া যাবে। আমি আপনাকে বুঝাইতে চাইতেছি, মাল পাইলে অহংকারী হওয়া যাবে না। মাল পাইলে এই মাল আমি ব্যবহার করে, এই মাল উপযুক্ত, যা অতিরিক্ত হয়, এই মাল কার জন্য ব্যবহার হবে? আল্লাহ এবং তার রাসূল, তার দ্বীনের জন্য যদি হয়, এই মাল দিয়েও জান্নাত কামানো যায়। এটা বুঝাইতে চেষ্টা করতেছি। সাহাবী যায় কয়, ঠিক আছে যাচ্ছি। গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা পিঁপড়ার মুখে থেকে চাউল কাইয়ে রাখতেছে।
বুঝছেন আমার কথা, বুঝছেন কিছু? অনেক সময় দেখবেন যে আমাদের বাড়ির থেকেও কিন্তু পিঁপড়া চাউল নেয় না, চাউল নিয়ে যায়। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই পিঁপড়া বাম হাতে ধইরা ডানা দিয়ে কি ছাড়ায়, বইবে চাউল ছাড়াইতেছে। এই সাহাবী গিয়ে আল্লাহর নবীর কাছে, হুজুর কামটা করলেন কি? কি হয়েছে? এমন লোকের কাছে বাড়াইছেন, হ্যাঁ আমার চৌগুরি। কেন? আমি তো জীবনও পিঁপড়ার মুখ থেকে চাউল রেখে দিই নাই, আর হে লোকে পিঁপড়ার মুখ থেকে চাউল রেখে দিতেছে। আল্লাহ নবী বলেন, বেটা বুঝছ নাই? কিছুদিন পরে এই লোক আবার আসছে, হুজুর কিছু দেন। ওসমানের কাছে যাও। কোন বেটা যেটা চাউল রেখে দেয়? ওটার কাছে যা। আবার গেছে, আজকে যায় দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বউর লোকে ঝগড়া করতেছে। কার লোকে? এটা কিন্তু খারাপ জিনিস না, বউর লোকে মাঝে মাঝে ঝগড়া করে দেন। কারণ কি জানেন? বউর লোকে ঝগড়া করার পরে যে মিল দেওয়া হইব, এখানে 1 মাস এত মিল থাকবো, খালি মজা আর মজাই। এই জন্য ফাঁকে ফাঁকে মাঝে মাঝে একটু ঝগড়া করার দরকার আছে। আর ঝগড়া না করে কি থাকা যায়? মাঝে মাঝে করে, খুব বেশি না, হালকা পাতলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ন্যায়সঙ্গত কারণে ঝগড়া করতেছে। ঝগড়া কি নিয়ে? হাদিসে আছে, আমরা তো গ্রামগঞ্জের মানুষ, আগে আপনাদের এলাকার, এই জন্য ভালো বোঝার কথা। ওই যে আগে বাতি ছিল যে কেরোসিন তেল দিয়ে জ্বলতো, ওই বাতি টান দিয়ে ফলতে উঠাইতো। এই ফলটা একটু উঁচা করে মানে বাড়াই দিছে, বাড়াইয়া, তাহলে তেল বেশি পড়তেছে না। এইটা নিয়ে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া। এই লোকে কয়, এই লোকের কাছে আইলাম যে আমার কিছু হাতিয়ে দিব, একটু তেল বেশি পড়বো, তাই বললো যে ঝগড়া করে, হ্যাঁ আমার তো কিছুই দিব না। আর এই বেচারা ঘুরে আল্লাহ নবীর কাছে গেছে। আল্লাহ নবী দূর থেকে বলেন, এই বেটা ফেরত আসলা যে? হুজুর যাই লাভ নেই। হ্যাঁ বললো ঝগড়া করে কেন? বাতিল কইতে বেরিয়ে গেছি। আল্লাহ নবী বলেন, যাই কিছু বড়, তুমি সালাম দাও, তোমার যা প্রয়োজন ওসমানকে বলো, বাকিটা ওসমান বুঝবি। আল্লাহর বান্দা আবার গেলেন, শিওরে দাঁড়িয়ে ডাক দিলেন, ও আল্লাহ নবীর সাহাবী ওসমান বাড়ি আছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বের হওয়ার পরে সালাম দিয়ে বলেন, ভাই কিছু বলবেন? কয় হ্যাঁ, কিন্তু সাহস তো পাই না। না বলে ফেলো। আমি কিছু চাইতে আইছিলাম। কেন? আমার বাড়িতে খাবার নাই, দরিদ্র মানুষ, আমারে কিছু দেন। আল্লাহ নবীর এই সাহাবী বলেন, হযরত ওসমান বাড়ি গেলেন। ঘরে যাওয়ার পরে ঘর থেকে অনেকগুলো টাকা, স্বর্ণ মুদ্রা বের করলেন, খাবারও বের করলেন। একটা রুমালের ভিতরে সবগুলা স্তূপ বানায়া আমার হাতে ধরায় দিয়ে বলে, নিয়ে যাও, খায়া শেষ হয়ে গেলে আবার আইসো। এবার আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে, আপনার টোপলা আপনি নেন, আগে আমারে বুঝান। কি বুঝাবো? আরো একদিন এসেছিলাম, এসে দেখলাম পিঁপড়ার মুখ থেকে আপনি চাউল গুলা খুলে খুলে রেখে দিলেন। আজকে এসে দেখলাম লগেও ঝগড়া করেন। ওই লোকটাই এত কৃপণ হওয়ার পরও আমারে এতগুলা টাকা আপনি কেন দিয়ে দিলেন? এবার ওসমান গনি বলেন, ওগো আল্লাহর বান্দা, বোঝো নাই? ওই দুইটার হিসাব আল্লাহ হাসরের মাঠে আমার কাছ থেকে নিতেন। অপচয় কেন হইলো? অল্পতেও তো ঘরে বাতির আলো দেখা যাইতো, ফলটা বাড়লো কেন? এটার হিসাব আল্লাহ আমার কাছে চাইতেন। আর এখন যে আমি তোমাকে মাল দিলাম, এই মালের হিসাব পাই পাই করে আল্লাহর কাছ থেকে হাসরের মাঠে আমি ওসমান বুঝা নিমু। আমারে বোকা ভাবছো? আগেরটার হিসাব আল্লাহ আমার কাছে চাইতেন, আর এখন একটা হিসাব আমি আল্লাহর কাছে চাবো। ঠিকই দেখা গেল কিছুদিন পরে আল্লাহ নবীর সামনে আরো দুইজন সাহাবী দাঁড়ায় গেছেন। ওসমান গনি বলেন, আমি বাড়ি গেলাম। যাওয়ার পরে বিবি সাহেবরে কয়, টাকা পয়সা যা আছে সব দাও। খুব তৈরি ঘড়ি করে টাকা জমাচ্ছেন। বিবি সাহেব চিৎকার করে বলেন, প্রাণের স্বামী ব্যবসা করেন, মনে হয় এবার ব্যবসাটা লাভবান আরো বেশি হবে। লাভবান বেশি হওয়ার জন্য বড় মহাজন মনে হয় পাইছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছে আর কয়, হ্যাঁ এবার বড় মহাজন পাইছি। সুবহানাল্লাহ, বড় মহাজন পাইছি। কিসের বড় মহাজন? জান্নাতে যাইতে চাস? টাকা পয়সা যা আছে সব দে, এখানে রাখ। বড় মহাজনের নাম মালিক আল্লাহ। আল্লাহরে দিয়েছি, আল্লাহরে যদি দেই, মালিক খুশি হয়ে গেলে সব পায় যাবো। কি বুঝলেন? মাল দিয়া জান্নাত কামানো সম্ভব। বলেন, মাল দিয়া জান্নাত কামানো সম্ভব। এ হলো একটা হাদিস। এজন্য আমাদের যাদের সম্পদ আছে, সম্পদ পাইলে অহংকারী হওয়া যাবে না। নিজের প্রয়োজন শেষ করার পরে যা থাকে অসহায় দুঃখ দুর্দশা মানুষের পিছনে ব্যয় হবে ইনশাআল্লাহ। এটা কি বলে? দারিদ্রতা বিবেচনার পিছনে আমার আপনার মাল ব্যবহার করা চাই। যদি হয় এই মাল দুনিয়াও সৌন্দর্য, আখিরাতে জান্নাত পাওয়ার কারণ হতে পারে। আর একটা হাদিস বলেই বিদায় নেব। আগে বলছি, উঠেন না। মানুষ ওঠা বসা করলে আমি অমনি দপ করে ছেড়ে দিই।
উঠে যাবেন না শুনবেন? আছে দরজা আছে ইনশাআল্লাহ। সর্বশেষ আজকের আলোচ্য বিষয়ের হাদিস, মাল দিয়াও জান্নাত কামানো যায়। বলেন, মাল দিয়াও জান্নাত কামানো যায়। আল্লাহ নবী হিজরত করে গেলেন মদিনায়, গিয়ে দেখেন লবণাক্ত পানি খাওয়া যায় না। লম্বা বক্তব্য দিলেন, কেউ আসো আমাকে একটু মিষ্টি পানি দিতে পারো? সাহাবাগণ সব এক একজন এক একদিকে দৌড়ে গেলেন মিষ্টি পানির তালাশে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনিও গেলেন, যে দুই পাহাড়ের পাদদেশ, মানে দুই পাশে পাহাড়, মাঝখানে ঢালু, গিয়ে দেখেন একটা কুয়ার শিওরে এক বুড়া বেটা দাঁড়ায় আছে। যাইয়া বলতেছে, চাচা মিয়া আমারে এক বর্তন পানি দেন, যদি পানি দেন আমি পানির বিনিময়ে এক বর্তন খেজুর আপনারা দিব। আয়া চাইতেছে না জোর করে নেয়? কথা কয় না। আর যদি আমার আপনার মতো চরিত্র হইতো, আপনার কথা কয়, আমার মতো চরিত্র হইতো, নেতায় কইছে পানি নিয়ে আয়, এরকম বুড়া লাগলে পাঁচটা মেরে আলাম। কথা কয় কেন? আমার পথ বাড়বো, পথ আয়া যদি কই স্যার এই যে নেন পানি, করতে গালি রে, তিনটা মারা করে আনছে, তুই একের নেতা হবি মাইরা লাইছো যে আই দিয়া। দেখেন চরিত্র কারে কয়। থমকে দাঁড়ায় গেছে, বলে ভাই দেন পানি। দেওয়া যাবে না, আমি পাহারাদার, অনুমতি লাগবে। কার? এই বিধবা ও দাঁড়ায় আছে, সামনে যাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামনে আর একটু আগে গেলাম, গিয়ে দেখতেছি একজন জীর্ণ শীর্ণ মানুষ বসে আছে। গিয়ে বললাম, মা কুয়ার মালিক কি আপনি? কয় হা। আমার এক বর্তন পানি দেন, যদি আপনি আমার এক বালতি পানি দেন, এক বালতি পানির বিনিময়ে আপনাকে এক বালতি খেজুর দেওয়া হবে। মহিলা কয় না, এক বালতির বিনিময়ে আমার 2 বালতি খেজুর দেওয়া লাগবে। ওসমান গনি বলেন, 2 বালতি নয়, তোমার 4 বালতি খেজুর দেব। সুবহানাল্লাহ। যা চায় তার ডাবল। তখন বেডি কয়, যা চায় তার অতিরিক্ত কয়। এ বাড়ি কই? বাড়ি মক্কায়। নাম কি? ওসমান। মক্কায় যে এক ওসমান আছে, মানুষটারে ওসমান গনি কয়। তুমি নিয়ে এই বেটা? তাহলে তো ধনী মানুষ। খেজুর না, আমার একটা গাছ রেখে দাও। কি? এক বালতি পানি নিবে আর একটা গাছ আমার নামে লিখে দাও। ওসমান গনি কয়, একটা গাছ তো 2টা দিব। কটা দিব? 2টা। এখন বেডি কয়, কি রে 2টা ছেলে তো 4টে দিব, 2টাই দাও, 4টা দিব। তখন বেডি দাঁড়ায় কয়, আসলে আমি মুরব্বী মানুষ তো, কইতে চাই একটা, হয়ে যায় আর একটা। তোমার তো অনেক বাগান আছে, আসলে আমি চাইছিলাম তোমার একটা বাগান আমার নামে লিখে দিল। ইহুদি তো কি কয়, কি চায় কোন? একটা বাগান লিখে চায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাও বাগান লিখে দেব, কাগজ আর কলম নিয়ে আস। মুসলমান খুব গভীর মনোযোগ। ইহুদি মহিলা কাগজ কলম আনার জন্য ঘরের ভিতরে গেলেন। আল্লাহ নবীর সাহাবী খোলা তরবারি নিয়ে দাঁড়ায় আছেন। গপ্প শোনাইতেছি না হাদিস? আল্লাহ নবীর সাহাবী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। আর এই ওসমান গনি ডাক দিয়ে কয়, তরবারি নিয়ে চুপ করে দাঁড়ায় আছেন। মহিলা সামনে এসে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর মতো যখন দেখছে তরবারি, ভয় পেয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, না মা ভয় পায়ও না, এই যে তরবারি তোমার কদমের কাছে জমা দিলাম, কাগজ কলম দাও, খেজুরের বাগান লেখা দিলাম। আমার মনের অবস্থা এমন, মাল দিয়ে করবো কি? আমার নবী পানি খাইতে চেয়েছেন, কলিজা কাইটা তুমি তোমার হাতে নিয়ে নাও, কলিজার বিনিময়ে পানি আমারে দিয়ে দাও। কিসের খেজুর গাছ আর বাগান নিবি? আমি ওসমানের কলিজা নি, কলিজা পানি দাও। কি খাবে? রাসূল খাবেন, রাসূল। মহিলা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কেমন মানুষ নিজের জীবন দিয়ে কলিজা দিয়ে পানি কিনতে চায়। থমকে দাঁড়ায় কয়, ওসমান দাঁড়াও, পানি কেনা লাগবে না, যে মানুষটারে নিয়ে তুমি পানি খাওয়াইবা, লোকটারে কি দেখার কোনো অনুমতি আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিদায়াতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লান তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যারা মহব্বত করেন, চাইলেই তারা হেদায়েত দিতে পারবেন না। খাজানা আমি আল্লাহর হাতে, আমি যারা চাই তারা হেদায়েত দিতে পারি। সুবহানাল্লাহ। ওসমান বলে সামনে যায়, মহিলা পিছে পিছে রওনা হয়। অনেকটা রাস্তা যাওয়ার পরে আল্লাহর নবীকে দেখা যায়। থমকে দাঁড়ায় গেলেন। অমনে ডাক দেখে, ওসমান ওই যে লোকটারে দেখা যায়, লোকটারে কে তুমি চিনো? ওসমান গনি বলেন, ওই লোকটাই তো পানি খাবে। বুড়ি ডাক দিয়ে কয়, আল্লাহর ওই বান্দা যদি পানি খায়, টাকা পয়সা লাগবে না, এমনি দিয়ে দিলাম। কি কয়? এমনি দিয়ে দিলাম। আরেকটু কাছে যাওয়ার অনুমতি আছে? যাও, আরো কাছে যাও। আরো কাছে যাওয়ার পরে কোনো আওয়াজ নেই, মস্ক বড় পানি নিয়ে
আল্লাহ নবীর কদমে জমা দিয়ে কয়, হুজুর এই যে পানি আপনার কাছে জমা দিলাম, আমি ওয়ারি সূত্রে যে কুয়ার মালিক হয়েছিলাম, ওটা কুয়াটাও আপনার নামে হাদিয়া দিলাম।